সবাই তো বলে যে মেয়ে মানুষ মানেই শান্তি। কত শান্তি মেয়েদের! আসলে এই কথা যে বলে, আমি মনে করি যে সেই ব্যক্তিটাই কিন্তু ভুল কথা বলে। পুরুষ মানুষ পরিশ্রম করে ঠিক আছে, তারা বাইরে করে, না করলে আর আমাদের মহিলাদের তো আর চলে না, সংসার চলে না। তারপরেও কিন্তু পুরুষের থেকে হিসাব করে দেখলাম যে কম মেয়েরাও কিন্তু কাজ করে না। সকালটা থেকে শুরু করে ফিরে রাতে মানে ঘুমানো পর্যন্ত হাত দুটা পা দুটা মানে চলতেই থাকে, চলতেই থাকে। পুরুষের হয়তো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বা সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত। কিন্তু মহিলাদের রাত ১১টা পর্যন্তও কিন্তু কাজ থাকে। সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে গোছগাছ করে টেবিল পরিষ্কার করে গোছগাছ করে শুতে আসতে আসতে ১২টা ১২:৩০ কিন্তু বেজে যায়। তাহলে মহিলাদের পুরুষদের থেকে কিন্তু মহিলারা বেশি কাজ করে। হিসাব করে দেখলেই বের করা যায়। কেন বললাম? কালকে সকালে ঘুম থেকে উঠে পরোটা ডাল এনে বাসি কাজ সেরে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে গেছি বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে আসছি মাগরিবের কিছুক্ষণ আগে। আসার পরে সবকিছু বালতি ভরে মুরগি, গরু, তারপরে হচ্ছে হাঁস বের করে ভিজায় রেখে গেছি। পরে ওরা গরুর গোশত খাবে না বিধায় গরুর গোশত উঠায় রাখিছি। হাঁস রান্না করেছি, ওলকপি দিয়ে মুরগি রান্না করেছি, মাছ ভাজি করেছি, পাবদা মাছ ভুনা করেছি। পরে আবার ৪ পিস ইলিশ মাছ ভাজি করে দিছি। তো এই ৫ ভাগের তরকারি রান্না করলাম কিন্তু ওই মাগরিবের পরে এসে ৫ ভাগের তরকারি রান্না করলাম ৮টার ভিতরে। তাহলে ৮টার ভিতরে রান্না করে অন্য সব কাজ-কাম সেরে টেরে গোছগাছ করে ওদের খেতে দিলাম ১০টার সময়। ১০টার সময় ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে নিজেরা খেয়ে-দেয়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে রান্নাঘর গোছগাছ করে এসে আমার ঘরে মোবাইল টেপিয়ে দেখি তখন বাজে ১২টা ০৭। তখন ঘুমানোর জন্য মশারি টানালাম। কয়েল জ্বালানো ছিল, পরে মশারি টানালাম। জানলার পর্দা বারান্দার পর্দা-টর্দা সবকিছু টেনে টুনে মেলাই দিয়ে গেটে তালা দিয়ে এসে ঘুমাইছি। তখন ১টা বাজতে ২০ মিনিট বাকি। তাহলে হিসাব করেন যে ঘুমানোর টাইমটুক ছাড়া কিন্তু আর ৫টা মিনিটও আমি কোথাও বসিনি। তার ভিতরে কালকে মানে বাপের বাড়ি যেয়ে যতটুকু সময় থাকিছি অতটুকু সময়ে বসা। আর কিন্তু কখনো আমার বসা হয়নি। আর এই যে সকালবেলা উঠিছি ৬:৩০টার সময় ঘুম থেকে উঠে অন্যান্য যে কাজগুলা থাকে সব সেরে টেরে ১ম এ গেছি রান্নাঘরে। রান্নাঘরে যায়ে আটার পানি বসাই দিয়ে আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে মিশায়ে আটাটা সেদ্ধ করে রেখে সব তরকারিগুলা গরম করলাম। গরম করে ৪৫টা রুটি নিজে নিজে বানাইছি, নিজে নিজে সেকিছি। তো আসলে রুটিগুলা গুনলেই বুঝতে পারবেন যে আমি কতগুলা রুটি বানাইছি এইখানে। আরও এইখান থেকে ৫-৭টা মনে হয় গরম গরম বানাইছি, ছেলে মেয়েকে দিছি। ৫-৭টাই দেয়া হইছে। তো এই সব রুটি বানায়ে সব তরকারি গরম করে ৪টা ডিম একসাথে করে ভাজি করলাম। ভাজি করে ২ ছেলেরে খাওয়ালাম, ২ ননদের ছেলেরে খাওয়ালাম। পরে ননদ, নন্দাই, আমি ৩ জনে খেতে বসলাম। তখন বাজে ১০:৩০। খেয়ে